আবদেল ফাত্তাহ আল সিসির হুঙ্কার, ইসরায়েল সীমান্তে সেনা মোতায়েন, চীনের কাছ থেকে যুদ্ধবিমান ক্রয়, গাজাবাসীকে বাস্তুচ্যুত করার পরিকল্পনায় এমন আগ্রাসী পদক্ষেপে মুসলিমদের মন জয় করে নিয়েছিল মিশর। কিন্তু যদি বলা হয় কায়রোর এই আচরণের সবই লোক দেখানো, গাজাবাসী ও পুরো মুসলিম উম্মার সঙ্গে বিশ্বাসঘাতকতার পথে হাঁটছে মিশর। কারণ উপত্যকার ৫ লাখ অধিবাসীকে সাময়িকভাবে আশ্রয় প্রস্তাবে সমর্থন দিয়েছে কায়রো। সম্প্রতি আরব নেতাদের ফোনালাপের মাধ্যমে এ কথা জানিয়েছেন খোদ আবদেল ফাত্তাহ আল সিসি নিজেই। লেবানিজ গণমাধ্যম আল আখবারের বরাতে টাইমস অব ইসরায়েল নিশ্চিত করেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিনাই উপদ্বীপের উত্তরের একটি শহরকে গাজার বাসিন্দাদের আশ্রয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে ইজিপশিয়ান স্টেট ইনফরমেশন সার্ভিস। এক বিবৃতিতে জানানো হয়, গাজাবাসীকে স্থানান্তরের প্রশ্নে কায়রোর অবস্থানের কোনরূপ পরিবর্তন হয়নি। আরব সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ফিলিস্তিনের বাস্তুচ্যুত না করেই গাজাকে পুনর্গঠনের পক্ষে সিসি সরকার। নতুন করে শুরু হওয়া যুদ্ধে মাত্র ৩ দিনে ৬০০ ফিলিস্তিনিকে হত্যার পর অনেকেই মেলাচ্ছেন ২-২ 4। এর মধ্যে শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানান, জিম্মিদের ফেরত না দেয়া পর্যন্ত গাজা স্থায়ীভাবে দখল করবে আইডিএফ। ইতোমধ্যেই সামরিক বাহিনীকে দেয়া হয়েছে এ সংক্রান্ত নির্দেশনা। ইসরায়েল কার্জের দাবি, গাজাবাসীকে বিতাড়িত করে উপত্যকা দখলের অভিযান শুরু হয়েছে। দেশের জনগণের সুরক্ষায় বাড়ানো হবে নিরাপত্তা বলয়। হামাস জিম্মিদের মুক্তিতে যত দেরি করবে ফিলিস্তিনিরা ততই ভূমি হারাবে বলে সতর্কতা দেন তিনি। ফেব্রুয়ারির শুরুতে হোয়াইট হাউসে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে গাজা দখলের পরিকল্পনা তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, পুনর্গঠন পরিকল্পনার আওতায় উপত্যকা অস্ত্রমুক্ত করা হবে। পাশাপাশি এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের জন্যও কাজ চালাবে যুক্তরাষ্ট্র। পুনর্গঠনের সময় ফিলিস্তিনিদের স্থানান্তরের ক্ষেত্রে মিশর ও জর্ডান ভালো বিকল্প হতে পারে বলে উল্লেখ করেন তিনি। তবে এরপরই ক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্ব। ট্রাম্পের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে কায়রো ও আম্মান। আরব লীগ ও ওআইসির জরুরি সম্মেলনেও ওঠে নিন্দার ঝড়। ফিলিস্তিনিদের স্থানান্তর না করেই $53 বিলিয়ন ৫ বছরের মধ্যে উপত্যকা পুনর্গঠনের প্রস্তাব তুলে ধরেন আবদেল ফাত্তাহ আল সিসি। এ সময় গণমাধ্যমে উঠে আসে, সিনাই উপদ্বীপে ৩টি এয়ারফিল্ড প্রস্তুত করেছে মিশর। সঙ্গে সীমান্তে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনা। দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রকে ফেলে চীনের কাছ থেকে 10টি J-10CE যুদ্ধবিমান ক্রয়ের তথ্যও মেলে। বিশ্লেষকদের ধারণা ছিল, অবশেষে ফিলিস্তিনের প্রশ্নে কঠোর অবস্থানে যাচ্ছে মিশর। যদিও সাম্প্রতিক খবরে আবারও মুসলিমদের পিঠে বিশ্বাসঘাতকতার ছুরিকাঘাত করল ফেরাউনের দেশ।